স্বাগতম সবাইকে। আজ আমি এসেছি চন্দ্রমহল ইকো পার্কে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাগেরহাট জেলার রঞ্জিতপুর গ্রামে অবস্থিত ইকো পার্কটি একটি মনোমুগ্ধকর পর্যটন স্পট। সরকারি বন বিভাগের অভিযান অনুযায়ী 2021 সালে এখানে রাখা হয়েছিল কিছু বন্যপ্রাণী, যা পরে উদ্ধার করা হয়েছিল। বর্তমানে কিছু পাখি এবং মূর্তির দেখা মিলে। এই পর্যটন কেন্দ্রের কেন্দ্রবিন্দু হল চন্দ্রমোহন নামের একটি ভবন, যা ভারতের তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। চন্দ্রমহল ভবনটি চারদিক দিয়ে পানি দ্বারা ঘেরা। মূল ভবনের প্রবেশের জন্য পানির নিচে একটি সুড়ঙ্গ পথ দিয়ে যেতে হয়, যা ভ্রমণকারীদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা তৈরি করে। ভবনের ভেতরে দৃশ্যমান কোনো মিউজিয়াম বা আধুনিক প্রদর্শনী নেই, কিন্তু কিছু পুরনো জিনিসপত্র দেখা যায় বা রাখা হয়েছে বলে বলা হয়। যদিও পরিবেশন বা প্রদর্শনের মান হয়তো পেশাদার মিউজিয়ামের মতো নয়। এই পার্কটির স্থপতি ছিলেন সেলিম হুদা, এবং তার নামকরণ করা হয় তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নামে। চন্দ্রমহল ইকো পার্কের প্রতিনিয়ত দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিবার, বন্ধু সবাইকে নিয়ে ঘুরে দেখতে উপযোগী একটি বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এটি প্রায় 30 একর জায়গা জুড়ে বিস্তৃত, এবং স্থানীয়দের পাশাপাশি অনেক পর্যটক এখানে এসে ভিড় জমান। এখানে থাকাকালীন ইতিহাস ও প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। চন্দ্রমহল ইকো পার্কটি শুধু একটি টুরিস্ট স্পট নয়, এটি বাংলা স্থাপত্য, প্রকৃতি, ইতিহাস আর বিনোদনের অনন্য সমন্বয়। ভ্রমণে গিয়ে নিশ্চয়ই এর সৌন্দর্য আর জায়গার শান্ত পরিবেশ উপভোগ করবে।